আচ্ছা, হন্তদন্ত হয়ে তো যাচ্ছি, কেন যাচ্ছি বলুন তো? সেই সল্টলেক সিটি থেকে এয়ারপোর্ট, এ হচ্ছে সল্টলেক, আমার ডান দিকে হচ্ছে স্টেডিয়াম, সোজা গেলে বেলেঘাটা বাইপাস, ঠিক আছে? ওইখান থেকেই বাইপাসটা ধরবো এয়ারপোর্টের দিকে যাওয়ার জন্য। এ হচ্ছে বেলেঘাটা বাইপাস, এখান থেকে ডান দিকে যাবো, ডান দিকে এয়ারপোর্টের দিকে যাবো, বাঁ দিকে সায়েন্স সিটি। এই বাইপাসে উঠে গেলাম, এবার সল্টলেক স্টেডিয়াম আমার ডান দিকে। আচ্ছা, এই রাস্তাটায় না কেউ 60-এর ওপরে তুলবেন না কিন্তু গাড়ি, 60-এর ওপরে তুললেই কিন্তু একদম কেস অনিবার্য। এই কাদাপাড়া আর বেলেঘাটার মধ্যবর্তী অংশ, এই জায়গায় 60 তোলা যাবে না। কাদাপাড়া, সামনে হচ্ছে অ্যাপেলো, বাদিকে এই হচ্ছে মেট্রো স্টেশন, সল্টলেক স্টেডিয়াম মেট্রো স্টেশন। বেঙ্গল কেমিক্যাল মেট্রো স্টেশন, উল্টোডাঙ্গা ব্রিজ, বাইপাস লিঙ্ক। এখন টাইম হচ্ছে 9:55, ফ্লাইট হচ্ছে ল্যান্ড করবে 10:30। মানে হাতে আমার আর টাইম রয়েছে 35 মিনিট অফিস টাইম। জানি না পৌঁছতে পারবো কিনা। হচ্ছে লেক টাউন। এত হর্ন। আচ্ছা, হন্তদন্ত হয়ে তো যাচ্ছি, কেন যাচ্ছি বলুন তো? সেই সল্টলেক সিটি থেকে এয়ারপোর্ট, খালি গাড়ি নিয়ে যাওয়া আবার। হ্যাঁ, যাচ্ছি এই কারণেই যে যাকে এখন পিক আপ করবো আমি, সে আমাদের একজন ভালোবাসার মানুষ, আমার যেরকম আপনাদের সবার, এবং প্রত্যেকের পরিচিত লোক। হ্যাঁ, প্রায় 1 মিলিয়ন ছাড়িয়েছে কয়েকদিন আগে। হ্যাঁ, হয়তো দিন 10 আগেই 1 মিলিয়ন ছাড়িয়েছে। সবার প্রত্যেকের ভালোবাসার একজন মানুষ, সবাই চেনেন তাকে, ঠিক আছে? তো উনি হলেন ওয়ান অ্যান্ড অনলি কৌশিক পাল। হ্যাঁ, ঠিকই ধরেছে, ট্রাভেল উইথ কৌশিকের কৌশিক পাল। এখন ওনাকেই আমি পিক আপ করতে যাচ্ছি। কৌশিক দা আর কিছুক্ষণের মধ্যেই এয়ারপোর্টে পৌঁছে যাবে, ল্যান্ড করবে 10:40 ফ্লাইট। আমাকে যেটা বললো যাওয়ার দিন, সুইজারল্যান্ড যাওয়ার দিন, সেদিনও আমি দিয়ে এসেছিলাম। সেদিন আর ভিডিও টিডিও করিনি, সন্ধেবেলা ছিল, রাত্রিবেলা ছিল, সেই জন্য করে উঠে পারিনি। কিন্তু আজকে করি একটা, আজকে ভিডিও হওয়া চাই, ঠিক আছে? তো সেই জন্য ভিডিওটা করছি। হলদিরাম, ডান দিক দিয়ে সোজা নিউ টাউন। এই এয়ারপোর্টে ঢুকছি, ওইখালি ছাড়িয়ে এয়ারপোর্টে ঢুকছি। এবার আমি বাইরে কিছুক্ষণ ওয়েট করলাম, তার কারণ ভেতরে গেলে পরে দুরকম পার্কিং আছে, ঠিক আছে? ওই জন্যই আমি বাইরে একটুখানি ওয়েট করে গেলাম। এখনো বাইরে আসেনি দাদা, এখনো পর্যন্ত না কোনো রকম ফোন করেনি আমাকে, ঠিক আছে? তার মানে বাইরে আসেনি দাদা, ঠিক আছে? এবার আমি কেন যাচ্ছি না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি এই কারণে, দুরকম পার্কিং আছে, ঠিক আছে? আমি যদি ডিরেক্টলি ঘুরে চলে যাই, মানে যেখান দিয়ে কমার্শিয়াল গাড়িগুলো প্যাসেঞ্জার নিয়ে বেরোয়, ওখানে যদি আমি চলে যাই ডাইরেক্টলি, তাহলে 100 টাকা লাগবে, ঠিক আছে? আর যদি আমি পার্কিংয়ের ভেতরে নিয়ে যাই গাড়ি, তাহলে ওটা আধ ঘন্টার মধ্যে যদি হয়ে যায়, মানে দাদা যদি পার্কিংয়ের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে 60 টাকার মধ্যে হয়ে যাবে, ঠিক আছে? আমি ওই জন্য ওয়েট করে করে যাচ্ছি। টার্মিনালে ঢুকবো এখন, ভাবছি কোন দিক দিয়ে ঢুকবো। আমাকে এখনো অব্দি ফোন করেনি, আর ওখানে দাঁড়ানো যাচ্ছে না, পুলিশে এসে ঝামেলা করছে। পার্কিংয়ে নিচে, ও আচ্ছা, কমার্শিয়াল, ঠিক আছে, মানে পিক আপ করবো। ও
ওলা উবের কিছু না, প্রাইভেট 100 টাকা দিলাম। হ্যাঁ 2805। এটা কতক্ষণের জন্য? 2 ঘন্টা। থ্যাংক ইউ। হচ্ছে পার্কিংয়ে ঢুকে গেছি। এবার যখন আসুক কোনো অসুবিধা নেই। পার্কিংয়েও 100 টাকা, মানে এখানে রাখলেও 100 টাকা। ওখানে কেন বুদ্ধি করে দাঁড়ানো, যতটা পারি সামনে নিয়ে যাবে। সামনে গেলে মানে ভালো হাঁটতে হবে। পার্কিং পার্কিংয়ে ঢুকে, হ্যাঁ এই জায়গাটায় পার্কিং পেলাম। হ্যাঁ দাদা, তুমি আসলে কি আশেপাশে আসো? হ্যাঁ আমি পার্কিং এ ঢুকে গেছিলাম তখন। ঠিক আছে, আমি তাহলে কত নম্বর গেট দিয়ে বলো? 3 এর সামনে ঠিক অপোজিটে একটা রেস্টুরেন্ট আছে, ওর সামনেই দাঁড়িয়ে রয়েছে আমি। আচ্ছা আসছি, আমি বেড়াচ্ছি। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। এসে গেছে, এবার যাচ্ছি। এই রেস্টুরেন্টের সামনেই আসবে। এই হচ্ছে এয়ারপোর্টের চিত্র এখনকার। দিয়েছে ইয়াস। হ্যাঁ কৌশিক দা, এই যে এই আসছে কৌশিক দা।